محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবাসে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তঃস্থল থেকে মুহাব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ঈমান দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ইসলাম দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন। তার জন্য আমরা আবার শুকরিয়াটুকু আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী পেয়ে খুশি না বেজা? খুশি না বেজা? শ্রেষ্ঠ কিতাব পায় খুশি না বেজা? খুশি হওয়ার দরকার। এটা একটা আনন্দের বিষয়, ঠিক না? আনন্দের বিষয়। তাহলে আমি সর্বপ্রথম কোরআনের আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনলো। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করলো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ বলেন তাদের জন্য
তাদের জন্যই কর্মফল এবং তাদের জন্যই আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। কি রাখছেন? ফেরদাউস। তাহলে জান্নাতুল ফেরদাউস গেলে কাজ আছে। জান্নাতুল ফেরদাউস এমনি আল্লাহ দিত না, কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। একজনের বাড়ির যদি আপনি কাজ করেন, এমনি এমনি আপনারা টাকা দিবে না, এমনি এমনি আপনারা মানি দিবে না, আপনার কাজ করতে হবে, কাজ করার পরে আপনারা দিব। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, আমি আল্লাহর কাজ করো, ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। যেইভাবে আল্লাহ বলছেন ওইভাবেই করতে হবে। তারপরে আল্লাহ বলছেন আমি জান্নাতুল ফেরদাউস দিব। কি করো? জান্নাত। আসল আমরা এই সপ্তাহ আলোচনা হলো কিভাবে মুহররমের 10 তারিখে কারবালার ময়দান যে মর্মান্তিক ঘটনা হয়েছিল, এটা কিভাবে হয়েছে এটা আমরা সর্বপ্রথম থেকে আমরা জানার চেষ্টা করি। জানার দরকার আছে না নাই? খালি হাই হুসাইন কইলেই তাদের মহাব্বত হবে না। মহাব্বত, প্রকৃত মহাব্বত, তাদের ইতিহাস জানতে হবে, তাদের নামটা শুদ্ধ করে বলতে হবে, তাদের নামে বেশি বেশি আমরা দোয়া করতে হবে। তাহলে না আমরা আশিকে রাসূল এবং রাসূলের আমরা যারা উত্তরসূরি আছেন তাদের আমরা আশিকে রাসূল হতে পারি। ঠিক কিনা? আমরা তো মনে করেন যদি কিছু লাফালাফি ফালাফালি করে তো এই মনে হয় আশিকে রাসূল না, আশিকে রাসূল তাকে বলা হয় না। তাহলে আসুন আমরা জেনে নেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি অথবা 1-2 অথবা 2 দিন এরকম হবে, ওনাকে শহীদ করা হয়েছে। কি বলা হয়েছে? ওনাকে একদল মুসলমানে, কিন্তু তাকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে, শহীদ করেছেন। করার পরে ওনার ছেলে ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সিরিয়াল ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, এই সিরিয়াল ভাবে ওনার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই খেলাফত গ্রহণ করলেন। এতে ঐতিহাসিকগণ বলেন উনি 5 থেকে 6 মাস খেলাফত এবং তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কয় মাস? 5 থেকে 6 মাস। করার পরে ঐতিহাসিকগণ বললেন যে 6 মাস করার পরে উনি নিজের ইচ্ছাকৃতভাবে গিয়া বলছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওনার চাচা ছিলেন, ওনার কাছে গিয়া বলতেছে, চাচা আপনি থাকতে আমি কেন খলিফা হব, আমি কেন দেশ চালাবো, আমি কেন রাষ্ট্র চালাবো, আপনি চালান। উনি ওনার চাচার হাতে খেলাফত দিয়া দিলেন। কি দিলেন? খেলাফত দিয়া দিলেন। দেওয়ার পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ভাবে চালাইতে লাগলেন, চালাইতে এমন ভাবে মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলাম প্রচার হয়েছে, ওই জায়গা পর্যন্ত ভারত, এমনকি পাকিস্তান, আফগানিস্তান, প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার ইসলাম গ্রহণ করতে শুরু করলো, ইসলামের পতাকা আসা শুরু করলো। যে জায়গার মধ্যে মানুষ যাইতে ভয় পায়, ওই জায়গার মধ্যে ইসলামের পতাকা এবং ইসলাম গিয়া পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এটা কোন আমলে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। যখন 49 অথবা 50 হিজরি হল, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। এটা লম্বা ইতিহাস আছে, এই দিকে গেলে সময় একদম শেষ। ওই জায়গার মধ্যে শহীদ করা হয়েছে। হওয়ার পর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইতে 60 হিজরি পর্যন্ত চালাইলেন। কত হিজরি? 60 হিজরি চালাইলেন। 60 হিজরি 4 রজব ওনার ইন্তিকাল হয়ে যাবেন। এর মুহূর্তে আগ মুহূর্তে ইনি ঘোষণা করলেন যে রাষ্ট্র পরিচালনা আমি মারা যাওয়ার পর রাষ্ট্র পরিচালনা একমাত্র করার দায়িত্ব আমার ছেলের আছে। কার আছে? ছেলের যোগ্যতা আছে, দেশ চালানোর মতো, রাষ্ট্র চালানোর মতো, খলিফা হওয়ার মতো যোগ্যতা আমার ছেলের আছে। এজিদের নাম ঘোষণা করে গেছে। কার নাম? এজিদের নাম। এর আগ মুহূর্তে কিন্তু এজিদের খারাপ কাজগুলা প্রকাশিত হয় নাই। কি হয় নাই?
তত খারাপ কাজ কোনো কাজেই প্রকাশিত হয় না। তখন এজিদের নাম যখন ঘোষণা করে যায়, কিন্তু ওইদিকে 5 জন সাহাবী ছিলেন, বড় বড় সাহাবী। কয়জন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আরেকজন সাহাবী হলো আব্দুর রহমান ইবনে আবু বকর। কয়জন সাহাবী? বড় বড় 5 জন সাহাবী ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরে মুয়াবিয়া যখন দুনিয়া থেকে চলে গেছেন, তখন ওনার ছেলে যে এজিদ ছিল, এজিদ কিন্তু দামেস্কে উপস্থিত ছিলেন না, ভিন্ন দেশে ছিলেন। তখন ভিন্ন দেশ থেকে আস্তে আস্তে বাবার জানাজা, দাফন কাফন সব কি ক্লিয়ার হয়ে গেছে। এমন সময় আসছেন, আসার পরে একমাত্র একটা কথা শুনছেন যে তোমার বাবা যাওয়ার আগে তোমাকে খলিফা হিসেবে ঘোষণা করে গেছে। কি করে গেছে? ঘোষণা করে গেছে। এজিদ বলল, ঘোষণা করে গেছে আমি তো খলিফা হব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এমন ভাবে চলতে থাকে বাবার পরে ছেলে যদি খলিফা হয়, রাষ্ট্র দেশ পরিচালনা করে, এমন ভাবে যদি দায়িত্ব পায়, তাহলে অযোগ্য ব্যক্তিরাও দেশ চালানোর মতো তাদের দায়িত্ব নিবে। তার জন্য হযরত হুসাইন বলে, এটা আমি মানতে পারি না, এটা আমি কি করতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এটা মানতে পারি নাই। 5 জন বড় বড় সাহাবীও মানতে পারে নাই, তাকে খলিফা হিসেবে গ্রহণ করেন নাই। কিন্তু দেশ যেন চালাবে, রাষ্ট্র চালাবে, খলিফা হবে, দেশ চালানোর মতো যোগ্যতা এজিদের মধ্যে আছে। 5 জন সাহাবী ঐতিহাসিকের মধ্যে লেখেন, 5 জন সাহাবী দেশ চালানোর মতো যোগ্যতা আছে তাকওয়ার দিক দিয়া, ঈমানের দিক দিয়া, কিন্তু দেশ চালানোর মতো যোগ্যতা আছে একমাত্র এজিদের। কিসের? আমিরে মুয়াবিয়াও বলছেন যে দেশ চালানোর মতো কার যোগ্যতা আছে? আমার ছেলের আছে। তখন 5 জন সাহাবী মেনে নিতে পারলো না। মেনে নিতে না পারার কারণে এজিদ চারদিক দিয়ে গভর্নর যখন হয়ে গেল, যখন খলিফা হয়ে গেল, প্রত্যেকটা জায়গায় জায়গায় চিঠি পাঠাইয়া দিল। ওই 3টি জায়গার মধ্যে 3 জন গভর্নর ছিল। একজনের নাম হলো, যে কুফাবাসীর মধ্যে গভর্নর ছিল তার নাম হলো নোমান ইবনে বাশির, তার কাছে চিঠি পাঠিয়ে দিল। আর একটি জায়গার নাম হলো আল্লাহর নবীর সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতি বললেন। আরেকটি জায়গার মধ্যে আরেকজন গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। মদিনার গভর্নর ছিল আরেকজন সাহাবী। ওই সাহাবীকেও বলছে যে তোমরা চিঠি পাঠিয়ে দিলাম, আমি যে পরিচালনা, দেশ পরিচালনা করতেছি, ওই জায়গার মধ্যে তোমরা প্রত্যেকটা জায়গার মধ্যে বিস্তারিত করে দাও, প্রত্যেক জায়গায় প্রচার করে দাও। সব জায়গায় যখন প্রচার হয়ে গেছে, তখন ওই মদিনার গভর্নর 5 জন সাহাবীকে ডাক দিছে। কয়জন? 5 জন বড় বড় সাহাবীদেরকে বলতেছে, ইয়াজিদ বলতেছে সবাই যদি আমার পক্ষ হয় আর ওই 5 জন যদি আমার বিপক্ষে যায়, তারপরে আমার ওই খলিফা হওয়া যোগ্য না। কারণ ওই 5 জন হলো সবথেকে বড়, ওই 5 জনের কথাই সবাই চলবে। তখন ইয়াজিদ বলতেছে, ওই মদিনার গভর্নরকে বলতেছে, ও গভর্নর, তুমি 5 জনকে তোমার মহলের মধ্যে ডাক দাও। ডাক দিয়ে 5 জনকে বোঝায় বলো, আমি ইয়াজিদের যেন খলিফা হিসেবে গ্রহণ করে নেয়, খেলাফত গ্রহণ করে নেয়। তখন 5 জন গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বললেন, ইয়াজিদের খেলাফত আমি মেনে নিব না। কারণ হলো বাবার পরে ছেলে হবে, এটা আমি চাই না, কিন্তু বাবার পরে এটা যেন না হয় কোনোদিন, ওইটার বিরোধিতা আমি করতেছি। এটা কি করতেছি? বিরোধিতা এটা করতেছি, এটা যেন কোনোদিন আর না হয়। যোগ্য ব্যক্তিদেরকে খলিফা বানাইতে হবে। যখন ইয়াজিদ বলতেছে, বলার পরে মদিনার গভর্নর ডাক দিয়া বলতেছে, তখন কেউ সকল ওই 5 জন সাহাবী বলতেছে যে আমরা চাই না ইয়াজিদকে গভর্নর, আমরা মন থেকে মেনে নিতে পারি নাই। যখন এই কথা বলছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে মদিনার গভর্নর ইয়াজিদের কাছে চিঠি পাঠিয়ে দিলেন, ও ইয়াজিদ, আপনি তো খলিফা, শুনে নেন,
আপনার খলিফা এবং খেলাফত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারতেছেন না। তখন মদিনার গভর্নরকে বলতেছে তাকে গ্রেফতার করো, তাকে কি করো? গ্রেফতার করো। তখন ওই জায়গার মধ্যে গ্রেফতার করতে পারেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন সাহাবী থেকে বিদায় হয়ে বলতেছে আমার যা কিছু আছে সব কিছু নিয়ে আমি মদিনার দিকে রওনা হয়ে যাই, মক্কায় আমি চলে যাব, মক্কায় চলে যাব। এই কথা শুনিয়া চারজন সাহাবী কান্না করা শুরু করে দিলেন। মনে হইতেছে আপনি মক্কায় যান নাই, আপনি মনে হয় কুফার দিকে আগাইতেছে। কিসের দিকে? কুফার দিকে আগাইতেছেন। আপনার বাবাকে যেইভাবে ষড়যন্ত্র করে মারা হয়েছে আপনাকে ওইভাবে ষড়যন্ত্র করে শহীদ করা হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলতেছেন ও হুসাইন আপনি যাইবেন না। ওনাকে একটি বড় ইতিহাস আছে এবং বড় ঘটনা আছে। ওই জায়গার মধ্যে ওনাকে আঞ্জা মাইনা ধইরা অনেক সময় কান্না করে বলতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন ও নবীজির নাতি আপনি ওই দিকে যাবেন না। হাদিস শরীফের মধ্যে আছে ও শহীদ আপনি যাবেন না। তার কারণ হলো তার আগের থেকে জানতো বাবাকে যেইভাবে হত্যা করা হয়েছে, যেইভাবে শহীদ করা হয়েছে, তার সন্তানকেও ওইভাবে শহীদ করার কল্পনা তারা করতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবে বাধা দিয়ে মানাইতে পারতেছেন না। তিনি মক্কার দিকে চলে গেলেন। মক্কায় যখন গেলেন কুফাবাসীরা শত শত সিটি বাড়াইতেছে। কি বাড়াইতেছে? শত শত সিটি বাড়াইতেছে। বলতেছে আমরা কুফাবাসীরা এখনো ইয়াজিদের খেলাফত মেনে নেই নাই, খলিফা হিসেবে মেনে নেই নাই। আপনি এখন আসতে পারেন, কারণ আমরা 1 লক্ষ অধিক মানুষ আপনার পক্ষে আছি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কি ধরনের উস্কানি দিতেছে? কি করবে? 1 লক্ষ মানুষ আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিটিগুলা পাইয়া তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন। কুফার দিকে রওনা হয়ে গেলেন। কুফার দিকে বললেন ও মুসলিম ইবনে আকিল আমার চাচাতো ভাই শোনো, তুমি যাও কুফাবাসী গিয়ে দেখো আমার পক্ষে আছে না বিপক্ষে আছে। আর কি করতেছে? পরীক্ষা করতেছেন, বুঝাইতেছেন যে এই জায়গা অবস্থান কিরকম। মুসলিম ইবনে আকিল ওই জায়গার মধ্যে গিয়ে একটা ঘরের মধ্যে উঠলেন। ওই ঘরের একজন সাহাবীও ছিলেন। ওই সাহাবী গরওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তার নাম হলো হানি ইবনে গরওয়া। ওই সাহাবীর বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে ওই গভর্নর, কুফার গভর্নর ঘোষণা করে দিলেন যে সে আসতেছে কুফার দিকে, তাকে যে কোনো অবস্থায় তাকে গ্রেফতার করতে হবে, তাকে আক্রমণ করতে হবে। ওই কথা যখন বলছে কিছু দল বাহিনী তাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। ওই জায়গার ভিতরে যখন হানি ইবনে গরওয়ার ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে ওই দল বাহিনী শুনতে পাইলেন যে ওই ঘরের মধ্যে আছে। ওই ঘরের মধ্যে গিয়া একজনকে শুধু গ্রেফতার করলেন, হানি ইবনে উরওয়াকে গ্রেফতার করে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ওই জায়গা থেকে মুসলিম ইবনে আকিল 4000 মানুষ নিয়ে চলে গেলেন তাকে ছুটায় আনার জন্য। কয় হাজার? 4000 লোক নিয়ে চলে গেলেন ওই জায়গা থেকে তাকে ছুটিয়ে আনার জন্য। কিন্তু 4000 মানুষ যখন গেলেন, যাওয়ার পরে তার বিবি, সন্তান, স্ত্রী, মা, বাবা ওই মানুষগুলাকে বোঝাইতে লাগলেন ওই জায়গার মধ্যে যুদ্ধ হবে, রক্তপাত হবে, ওই জায়গার মধ্যে তোমরা নাক গলাইতে যাই আমার। ঠিক না? কি বলতেছে? এই জায়গার মধ্যে তোমরা যাই। অনেকে আছে দেখবেন দুইজনের ঝগড়া লাগলে একজনের ছোড়াইতে যাইব, মা বাপে ছেলে সন্তান না করে তুমি কেন যাও কি লিখে? হ্যাঁ, এখানে গিয়ে তুমি মধ্যে ফিটা খাইবা। ঠিক না? ওই স্ত্রীগণ, ছেলে সন্তানগণ গিয়া বলতেছে বাবা ওই জায়গা তোমরা যাওয়ার দরকার নাই, তোমরা বাড়িতে চলে আসো। মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে মাত্র 70 জন আছে। কয় হাজার ছিল? 4000 আছে। কয় হাজার? 4000-এর মধ্যে মাত্র 70 জন আছে। 70 জন। আরেকবার তাকায় দেখে মাত্র 10 জন আছে। আরেকবার তাকায় দেখে 7 জন আছে। আবার পিছন দিক দিয়ে তাকায় দেখে মুসলিম ইবনে আকিল ছাড়া আর কেউ
নাই। মুসলিম ইবনে আকিল তাকায় দেখলো, হায় হায়, আমার পক্ষে 4000 লোক ছিল, এখন আমি ছাড়া আর কেউ নাই। ওই 4000 মানুষ হয় এখন পর্যন্ত তারা এখনো জমিনের মধ্যে তাদের উত্তরসূরি আছে, তারা হলো শিয়ার দল। তারা কিসের দল? তারা পিছন দিক দিয়ে চলে গেছে। তারা সন্তানের চিন্তা করছে, মার চিন্তা করছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জতের দিকে, সম্মানের দিকে, জীবনের দিকে তারা তাকায় নাই। তারাই আজকে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি দাবি করে, ঠিক কিনা? তারাই দেখবেন মুহররমের 10 তারিখে ছুরি মারে, নিজের শরীরে নিজে আঘাত করে, হাই হুসাইন বইলা তারা মুখের মধ্যে ফেনা নেয়, কিন্তু তারা হুসাইনের পক্ষের লোক না, তারা হলো হুসাইনের বিরোধিতার লোক। আমরা তো বুঝি না। ওই জায়গার মধ্যে মুসলিম ইবনে আকিল ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমার পক্ষে এতজন লোক ছিল, কিন্তু এখন পর্যন্ত আমি ছাড়া আর কেউ নাই। মুসলিম ইবনে আকিল ওই জায়গা থেকে চিন্তা করতে করতে কোন জায়গায় যাবে তিনি চিন্তা করতেছে। একটি জায়গার মধ্যে গেছে, একটি বারান্দার মধ্যে একজন বৃদ্ধ মহিলা বসে রয়েছে। ঐতিহাসিক গণ ইতিহাসের মধ্যে লেখেন ওই মহিলার নাম হলো তোয়াওয়া। ওই তোয়াওয়ার ঘরের মধ্যে যখন গেলেন, গিয়া মহিলাকে বলতেছেন, উম্মা আমাকে একটু জায়গা দিবেন, আমি হলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে পাঠিয়েছেন দুধ হিসাবে কিছু খবর দেওয়ার জন্য। তখন বলতেছে, হ্যাঁ ঠিক আছে। ওই ঘরের মধ্যে পানি দেয়, খাবার দেওয়ার পরে ওই মহিলার ছেলে এসে বলতেছে, মা আমাদের ঘরে কে খাবার দাও, পানি দাও, সবকিছু দাও। ওই ঘটনা অনেক লম্বা। ওই সন্তান বলতেছে, গ্রেফতারানা ঝাড় জারি হয়েছে, ওই ব্যক্তি আমাদের ঘরে। ব্যক্তি কার ঘরে? আমাদের ঘরে থাকতেছে, খাইতেছে, আমার মা সবকিছুই করতেছে। যখন এই কথা শুনে গ্রেফতারানা জারি করে গ্রেফতার করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে ছিল কঠোর মনের, পাষাণ মনের একজন লোক। ওই লোক গিয়ে একটি ছাদের উপরে তুলে মুসলিম ইবনে আকিলকে ওই ছাদের উপর থেকে ফেলায়া শহীদ করা হয়েছে। কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। ওই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি চিঠি পাঠাইছেন, ও ভাই তুমি কুফাবাসীর কাছে আসতে পারো, কারণ কুফাবাসীরা চায় তুমি যেন আসো আর এজিদের বিরুদ্ধে যুদ্ধ করো। কোন সময় পাঠাইছেন? যখন তিনি উপস্থিত হয়েছিলেন তখন পাঠিয়েছিলেন, কিন্তু যখন এই অবস্থা হয়েছে, মৃত্যুর আগ মুহূর্তে একজন সাহাবী কানে কানে বলতেছে, আমার ভাইয়ের কাছে আমি চিঠি পাঠিয়েছি, কুফাবাসীরা ভাইয়ের পক্ষে আছে, কিন্তু এখন দেখতেছি আমার ভাই যদি কুফাবাসীর কাছে আসে তাহলে তাকে ওই তার বাবার মতোই শহীদ করা হবে। কানে কানে বলতেছে এক সাহাবীকে, তুমি আমার ভাইয়ের কাছে সংবাদটা পৌঁছাইয়া দাও, খবরটা পৌঁছাইয়া দাও, যেন সে কুফাবাসীর কাছে না আসে, কুফাবাসীর কাছে না আসে। ওই দিক দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেছে। কি হয়ে গেছে? রওনা হয়ে গেছে। রওনা হইতে হইতে হাঁটতে হাঁটতে আপনার 70 জন ওনার বংশধর যারা ছিলেন, 70 জন আত্মীয় স্বজন কাছের 70 জনকে নিয়ে, শিশু বাচ্চা পর্যন্ত নিয়ে রওনা দিচ্ছে। কয়জন? 70 জনকে নিয়ে রওনা দিচ্ছেন। দিয়ে আপনার কুফাবাসীর দিকে রওনা দিচ্ছেন। এই মুহূর্তে ইরাকের ফোরাত নদীর পারে কারবালার ময়দানে আসলেন। কিসের ময়দানে? কারবালার ময়দানে আসলেন। আরেকটা বিষয়, যে ওই কুফার মধ্যে ছিলেন নু'মান ইবনে বাশির, তিনি ছিলেন গভর্নর। তিনি কি ছিলেন? গভর্নর। আরেকটি জায়গা, ওই জায়গার বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তখন চিন্তা করলো এজিদে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিয়ে একমাত্র সম্ভব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করা। কি করা? বিরোধিতা করা এবং আক্রমণ করা তার দ্বারাতে সম্ভব, কেননা সে একজন খারাপ লোক ছিল। ওই লোক দিয়া তাকে হুসাইনের বিরোধিতা করার একমাত্র সম্ভব, কিন্তু নু'মান ইবনে বাশিরকে দিয়া হবে না। ওই সময় বসরার গভর্নরকেও উবাইদুল্লাহ ইবনে জিয়াদকেও আবার ওই কুফার গভর্নর বানায় দিছে। কিসের গভর্নর? কিসের জন্য? হুসাইনের বিরুদ্ধে যাওয়ার জন্য, হুসাইনের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য তাকে একমাত্র সম্ভব। কারণ নু'মান ইবনে বাশির তিনি ছিলেন একজন নরম মনের মানুষ।
কি ছিলেন? নরম মনের মানুষ। নরম মনের মানুষ দিয়া শক্ত কাজ হয় না, ঠিক না? কিন্তু তার মনটা বড় শক্ত ছিল, ওই কারণে তাকে 2 এলাকার গভর্নর বানাই দিচ্ছে। ওই জায়গার মধ্যে যখন বানিয়ে দেওয়া হয়েছে, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে ওই সংবাদটাই গেল। আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে কুফাবাসীর দিকে। তখন তারা একটা সেনাবাহিনীর সৈন্যর দল পাঠাইলেন। ওই ফুরাত নদীর কাছে যখন গেলেন, কারবালার ময়দানে যখন গেলেন, যাওয়ার পরে ঐতিহাসিকগণ বলেন 9 তারিখে, মুহররমের 9 তারিখে উপস্থিত হয়েছেন। অনেকে আবার লেখছেন 10 তারিখে উপস্থিত হয়েছেন, কিন্তু যুদ্ধটা সকালবেলা শুরু হয়েছে। কোন বেলা? সকালবেলা শুরু হয়েছে। ওই যুদ্ধ যখন হবে রাত মুহূর্তে, ওই সৈন্য বাহিনীর 2 জন লোক ছিল বড় খারাপ লোক। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যাওয়ার জন্য 2 জন লোক। একজনের মনটা বড় ভালো ছিল, উমর ইবনে সাদ। উমর ইবনে সাদ ছিলেন প্রথম। 2 নম্বরে হলো সীমার, তার নাম কি ছিল? সীমা। ওই 2 জন প্রধান ছিল। একজন বড় ছিলেন উমর ইবনে সাদ। বলতেছে, তোমরা আসছো বলো কথা, কিন্তু তোমাদের সাথে রক্তপাত হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা শর্ত দিলেন। কয়টা? 3টা প্রস্তাব দিলেন। উমর ইবনে সাদ, তুমি শোনো, তোমার কাছে 3টা প্রস্তাব দিলাম। 1 নম্বর হলো, আমি যে জায়গা থেকে আসছি, মক্কা থেকে আসছি, আমাকে মক্কা আবার পৌঁছায়া দাও, যাওয়ার জন্য প্রস্তুতি করে দাও। 2 নম্বর, যদি না পারো তাহলে আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করাও। কার সাথে? ইয়াজিদের সাথে সাক্ষাৎ করাও। যত ধরনের সমস্যা আছে ইয়াজিদের সাথে আমি কথা মিটমাট করে নিব। 3 নম্বর, যদি তাও না পারো আমাকে মুসলিম অন্য একটা রাষ্ট্রের মধ্যে পৌঁছাইয়া দাও, আমি সাধারণ মুসলমানের মতো আমি জীবন যাপন করব। প্রস্তাব কয়টা? 3টা প্রস্তাব দিয়েছিলেন। ওই দিক দিয়া কঠোর মনের মানুষ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, ওই হুসাইনকে যে জায়গা পাইবা সেই জায়গাতেই গ্রেফতার করবা। কি করবা? গ্রেফতার করে ফেলবা। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা শুনে, কথা শোনার পরে উমর ইবনে সাদ বলতেছে, তাকে গ্রেফতার করার দরকার নাই, কারণ সে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বিরুদ্ধে আমরা যাব, এটা হতে পারে না। 3টা প্রস্তাব দেওয়ার সাথে সাথে উমর ইবনে সাদের মনটা বড় নরম হয়ে গেছে। কিন্তু সীমার যে লোকটা ছিল, সীমার বলতেছে, ও সাদ তুমি শোনো, শিকার হাতের মধ্যে পায়া ছাড়ার দরকার নেই। সে ছিল বড় কঠোর মনের মানুষ। এমন কঠোর মনের মানুষ ছিলেন। ওমর ইবনে সাদ বলতেছে, আমার মনটা নরম হয়ে গেছে 3টা কথা শোনা পরে। কিন্তু সীমার যখন এই কথাটা বলল, বলার সাথে সাথে বলেন যুদ্ধ ঘোষণা করে দিলেন। যুদ্ধ ঘোষণা করে যখন দিলেন, ওই যুদ্ধ ঘোষণা করার সাথে সাথে 70 জন যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছোট্ট বাচ্চাও ছিল, শিশু বাচ্চারাও ছিল, ওই জায়গার মধ্যে একে একে সবাইকে শহীদ করে দেওয়া হয়েছে। ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা আব্দুল্লাহকেও শহীদ করে দেওয়া হয়েছে। ওই শহীদ হওয়ার পরে কোনো বাবা মানতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একা তাদের সাথে লড়াই করে যেতেছি, কিন্তু আমার কোনো টার্গেট ছিল না এই জায়গার মধ্যে রক্তপাত হবে, কোনো জিহাদ হবে, ওই জায়গার মধ্যে কোনো মারামারি কাটাকাটি হবে, ওইটা আমার মনের মধ্যে কখনো ছিল না। যদি থাকতো তাহলে আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতাম না। কোন মুসলমান যখন যতই যুদ্ধ হয়েছে ছোট বাচ্চাদেরকে নেন নাই, কারণ ছোট বাচ্চাদেরকে দিয়ে যুদ্ধ হয় না। ওই ছোট বাচ্চাকে যখন দিয়ে দিল, সকল মানুষ একত্রিত হয়ে গেল। হযরত হুসাইন এক পক্ষে আর সকল ইয়াজিদের বাহিনীর আরেক পক্ষে। যখন হয়ে গেল, কারো সাহস হয় নাই নবীজির নাতির শরীরে আঘাত করবে, কেউ সাহস করে না। এমন সময় ওই প্রখ্যাত একজন ব্যক্তি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আইসা বলতেছে, তোমরা আর কত দেরি করবা? শত্রুর বিরুদ্ধে অস্ত্র চালাইতে তোমাদের কিসের বাধা? নাউজুবিল্লাহ। কিসের বাধা? ওই কথা বলার সাথে সাথে ওই যে সীমা ছিল, সীমার প্রথমে আঘাত করছে, করার পরে সাদে আঘাত করছে, তারপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আঘাত করেছে।
প্রথম আঘাত করার পরে ঐতিহাসিকের মধ্যে দেখলাম লেখা আছে, ইতিহাসের মধ্যে প্রথম আঘাত করার সাথে সাথে তার মগজটা মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহ, কেমন ভাবে তারা শহীদ করেছেন। ওই জায়গার থেকে বোঝা যায় মুসলমান কখনো পিছপা হয় না, মুসলমান এগিয়ে যায় কিন্তু বাতিলের বিরুদ্ধে যায়, কিন্তু বাতিলের পক্ষে কখনো হয় না, বাতিলের পক্ষে হওয়া যাবে না। আমরা তো মনে করেন একটা চা খাওয়াইয়া দেখবেন বাতিলের পক্ষে যায়, আছে না এরকম? চা খাওয়াইলে পান খাওয়াইলে আপনারা 12 ঘন্টা ঘুরাইতে পারো হিসাবে, এরকম আছে না নাই? মুসলমান এরকম হবে না, সত্যর পথে থাকবে, সত্য কথা বলবে, সত্যর পক্ষে সবসময় থাকতে হবে। তার পক্ষে, হকের পক্ষে থাকতে হবে। আমরা হকের পক্ষে যদি থাকি, ওই জায়গার থেকে বোঝা যায় যে মুসলমানের দ্বন্দ্ব হইয়া একমাত্র কারণ হলো যে মুসলমান দ্বন্দ্ব হওয়ার কারণ হলো যে ক্ষমতা অনেকে আবার পায় ভালোভাবে ন্যায়ভাবে, আবার অনেকে পায় অন্যায়ভাবে, ঠিক না? দুইভাবে ক্ষমতা আসে। কয়ভাবে? দুইভাবে। একটা জোরে, গায়ের জোরে, শক্তির জোরে, টেহার জোরে ক্ষমতা আসে, আর একটা আসে সম্মানের কারণে। কিসের কারণে? সম্মানের সহিত আসে, সবাই সাপোর্ট করে, ভালো বুঝা ভালো জানে, তার কারণে তাকে ক্ষমতার চেয়ারে বসায়। আবার অনেকে আছে শক্তির জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরেও বসে, আছে না নাই? তাহলে যারা ক্ষমতার জোরে আসে তারা সঠিক মানুষ নয়, তারা বেঠিক মানুষ। আর ক্ষমতার জোরে যারা বসে আর মানুষে যারা বসায় তারা আমানতের খেয়ানত করলো। তারা কি করলো? আমানতের খেয়ানত করলো। আর যারা সঠিক 10 জনের মাইনা ওই চেয়ারের মধ্যে বসালে ওই মানুষের দ্বারা কখনো অন্যায় কাজ হতে পারে? অন্যায় কাজ হবে না, কারণ সে আল্লাহর রাসূলকে মানে, আল্লাহকে মানে, কোরআনকে মানে। শেষ বিচারের যে বিচার হবে ওইটা তার মধ্যে ভয় ঢুকছে, কবরের ভয় আছে, আসরের ভয় আছে, সবকিছু তার মধ্যে আছে। তার দ্বারা অন্যায় কাজ হতে পারে না, ঠিক না? তাহলে আমরা ওই ঘটনার থেকে বুঝলাম কি, যে আমরা ওই প্রকৃত ঘটনা। আবার এদিন আছে অনেক মানুষ আছে 10 মুহররমকে কেন্দ্র করে কান্নাকাটি করে, আছে না নাই? হ্যাঁ, কান্নাকাটি, বিভিন্ন ধরনের কান্না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 7 সিরিয়ালা বোঝেননি, 7 সিরিয়ালা, পাঞ্জাবি সিরিয়ালা কানতে কানতে, এরকম আছে না? হ্যাঁ, বিভিন্ন ধরনের কাপড় সিরিয়ালা। আল্লাহ রাসূল বলেন এটা হলো জাহিলি যুগের মতো, তারা কান্না কইরো না। কারণ হলো যারা ওইভাবে কান্না করে তারা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না, আমি নবীর উম্মত না। তাহলে কান্না, আমরা অনেকে আছি যদি বাবা মারা যায়, নানা মারা যায়, চাচা মারা যায়, নিজের সন্তান মারা যায়, তাহলে আমরা অনেকে আছি চিল্লাচিল্লি করে কান্দি, আছে না? কান্না করে। আল্লাহ রাসূল বলেন না, তোমরা জোরে চিৎকার দিয়ে কান্না করো না, এটা হলো শয়তানের কুমন্ত্রণা। এটা কি? শয়তানের কান্না। এই কান্না করা যাবে? ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। কারণ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইলে কি পরিমাণ ধৈর্য আল্লাহ দিয়েছিলেন, ওই দিকে যদি ঘটনা পড়েন, কোরআনের আয়াত বাহির করেন, তাহলে আপনারা বুঝতে পারেন যে আইয়ুব নবীকে আল্লাহ কত ধৈর্য দিয়েছিলেন। 10 জন সন্তান একসাথে মারা গেছে। কয় সাথে? একসাথে মারা গেছেন। তারপরে স্ত্রী বলতেছে, মানে স্বামী আমার 10 জন সন্তান মারা গেছে, আপনি দিয়ে একটু করেন না, কান্না করেন না। যে আল্লাহ দিছিল ওই আল্লাহ নিয়ে গেছে, আমার কি করার আছে? আল্লাহ, কেমন ছিলেন তারা! আরো তো কত ঘটনা আছে। আইয়ুব নবীকে আল্লাহ অনেক পরীক্ষা করেছিলেন, সব পরীক্ষা বলেছেন আল্লাহ দিছেন, আল্লাহই নিছেন, আমার কিছু করার নেই। সুবহানাল্লাহ। সন্তান দেয় কে? সন্তান দেয় না কে? আবার সন্তান অনেকের আছে, সন্তান ওই আবার কি দুনিয়ার থেকে চলে যায়। আবার অনেকের আছে সন্তান সবগুলোই আছে কিন্তু একজনও মরে নাই। আবার সবাই সিরিয়াল ভাবে এক এক করে মারা যাবে। আল্লাহ বলেন সন্তান তোমাদেরকে দিছি আমানত হিসাবে। কি হিসাবে? আমানত। আমি কোন সময় নিয়ে যাই এটা নিয়ে তোমরা টেনশন করো না, কারণ আমারটা আমি নিয়ে যাব, তোমরা টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন।